আসসালামু আলাইকুম সবাইকে। আমরা রাজশাহীতে সুইমিং এর জন্য কোথায় গেছিলাম, আমাদের কত টাকা খরচ হয়েছে, তাদের সার্ভিস কেমন ছিল, আর আমরা কেমন এনজয় করেছি, এই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলেন শুরু করি। এইবার যেহেতু রাজশাহীতে অনেক গরম পড়েছে, তো আমি অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে ঈদের ছুটিতে আমরা সুইমিং পুলে যাব, কিন্তু সমস্যা হলো রাজশাহীতে সুইমিং এর জন্য খুব একটা বেশি অপশন নাই। তো ফার্স্টেই আমরা চুজ করেছিলাম হোটেল এক্স, কিন্তু হোটেল এক্স এ কল দেওয়ার পরে আমরা জানতে পারি যে তাদের নাকি সুইমিং পুলের কিছু কাজ চলছে, তো আমাদের যাওয়ার হবে না ওইখানে। তারপরে একটু আমরা মন খারাপ করলাম, তারপরে ভাবলাম দেখি আর কি কি অপশন আছে। পরে ফাইনালি আমরা বের হয়ে গেছিলাম সবাই। আর এইখানে দেখেন আমি আর আমার ছোট বোন সেম সেম ড্রেস পরেছি। আর এরপরে আমরা আমাদের লোকেশনে চলে গেছিলাম। তো এখানে আমাদেরকে 30 মিনিট ওয়েট করতে বলে, তো আমরা এখানে ওয়েট করছিলাম। আর আয়াস তো স্থির হয়ে বসার না, বারবার বসালে ও নেমে যাচ্ছিল, তো আমাকে ওর পিছে পিছে দৌড়াদৌড়ি করা লাগছিল। আর আপনাদেরকে এখন আমি বলেই দিই যে আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম হোটেল গ্র্যান্ড রিভার ভিউয়ে। রাজশাহীর সবাই হয়তো এই হোটেলকে চিনেন এবং সবাই হয়তো গেছেন, কিন্তু আমি ফার্স্ট টাইম গেছিলাম। আমার কাছে এই হোটেলের সবকিছু অনেক ভালো লেগেছে। এরপরে আমরা ফাইনালি পুলে চলে এসেছি, কিন্তু এখানে এসে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো যে এখানে অনেক বেশি মানুষ ছিল। মানে সুইমিং পুলের সাইজ অনুযায়ী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। আমরা যাওয়ার পরে দেখি 10 থেকে 12 জন অলরেডি সুইমিং পুলে নেমে আছে। আর এইদিকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, যে এটা অনেক লেট করে আসতে, যার কারণে আমরা ভাবলাম এটা খেয়ে তারপরে আমরা সুইমিং এ নামবো, ততক্ষণে একটু মানুষের রাশটা কমে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সুইমিং পুলের পাশে ছবি তুলছিলাম। আর এই তো আয়াসকে কোলে নিয়েও আমি ছবি তুলছিলাম। আর সবার আগে কিন্তু আপনাদের ভাইয়া আর আয়াস সুইমিং পুলে নেমেছে। আর আমি ওয়েট করছিলাম যে আরেকটু ফাঁকা হোক, আরেকটু ফাঁকা হোক, এরপরে নামবো। কিন্তু আসলে ফাঁকাই হচ্ছিল না সুইমিং পুল। তো ওয়েট করতে করতে এরপরে আমি নেমে গেছিলাম। আর আয়াস দেখেন কত মজা করছে। আয়াস কিন্তু ফার্স্টে একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপরে একদম ওর ভয় কেটে গেছে। আর ভয় কাটার পর থেকেও সুইমিং পুল থেকে উঠতেই যাচ্ছিল না। এই যে তারপরে আমি নেমে গেছি। আর এখন আপনাদেরকে বলি যে এখানে কত টাকা করে লাগবে। এইখানে আসলে পার পার্সনের হিসাব হয়, আর পার পার্সন এখানে 500 টাকা করে ফি দিতে হবে। আর এটা সত্যিই দুঃখজনক, কারণ এইখানে আমি ভেবেছিলাম যে পার পার্সন 500 টাকা দিয়ে হয়তো ফ্যামিলি একটা পুল পাবো আমরা, মানে আমরা কয়জন ফ্যামিলি মেম্বার থাকবো আর কেউ থাকবে না। কিন্তু আমি ওই যে বললাম, এসে দেখছি 10-12 জন। এইটা আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। তাছাড়া মোটামুটি এদের সার্ভিস অনেক ভালো ছিল। এই 500 টাকার মধ্যে আপনাদেরকে একটা সফট ড্রিঙ্কস দেওয়া হবে, এটা ভিডিওর মধ্যে আমার হাতে আপনারা দেখতে পেয়েছেন। তো এই তো আমাদের সুইমিং করা শেষ। এরপর আমি উঠে গেছি, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তারপরে আবার আমরা লাউঞ্জে ওয়েট করছিলাম। আর এই সময়ের মধ্যে আয়াস ঘুমিয়ে গেছে, কারণ ও অনেক ক্লান্ত হয়ে গেছিল। আজকে আয়াস অনেক বেশি এনজয় করেছে। আমি একদমই কল্পনাও করিনি যে আয়াস এত বেশি মজা পাবে, কিন্তু আমার অনেক ভালো লেগেছে যে আয়াস অনেক মজা করতে পেরেছে। এরপরে আমরা লাঞ্চ করব কোথায় সেইটা ভাবছিলাম বসে বসে। তারপরে এই তো লাঞ্চ করার জন্য হিলিয়ামে চলে এসেছি। আর এইখানেও অনেক ভিড় ছিল। আমি ভাবছিলাম যে এই কুরবানি ঈদেও মানুষ এত বেশি রেস্টুরেন্টে যায়, আমি আসলে কুরবানি ঈদে খুব একটা রেস্টুরেন্টে খাই না। তো যাই হোক, হিলিয়ামের সব খাবার অনেক বেশি টেস্টি ছিল। আর আয়াজ এখনো আমার কোলে ঘুমিয়েছিল। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।